আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি ওয়া মান ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় মুসলমান বিন্দু ভাইরা, সূরা হাদীদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযীনা যারা, এই যারার ভিতরে আপনি থাকতে পারেন, আমি থাকতে পারি, আমার পরিবারের সদস্য থাকতে পারে, এমনকি দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে এই মানুষগুলোর ভিতরে যে কেউ থাকতে পারে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল্লাযীনা যারা ইয়াবখালুনা, বর্তমানে কার্পণ্য করছে, ভবিষ্যতে করবে। ইয়াবখালুনা শব্দটি হচ্ছে মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জাম্বন, এক বচন, জনক, বহু বচন আমার আল্লাহ মজারে লাগিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে যারা এখনো কার্পণ্য করছেন, ভবিষ্যতেও যারা করবেন, শুধু কার্পণ্যতা করছেন না, ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, এবং মানুষদেরকে কার্পণ্য করার জন্য নির্দেশ দিচ্ছে। এমন লোক দুনিয়ার জমিনে মুসলমান বিন্দু ভাইরা আছে না নেই? এই দুনিয়ার জমিনে দান করার ক্ষেত্রে, খয়রাত করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে আপনি অর্থ দিচ্ছেন, এই অর্থ দেওয়ার ক্ষেত্রে অনেক মানুষ বাধা দেয়, কার্পণ্যতা শেখা, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বিন্দু ভাইরা, এই আয়াত গবেষণা করতে আমি গিয়ে দেখলাম, মনে হচ্ছে আয়াতটা যেন মহান আল্লাহ এই বাংলাদেশের প্রেক্ষিতে যেন এখনই নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান নাস, আজকে অনেক মানুষ মানুষদেরকে নির্দেশ করছে ভালো কাজে, দান করা যাবে না, খয়রাত করা যাবে না, দান দেওয়া যাবে না, সদকা দেওয়া যাবে না। অনেক মানুষ আছে তারা দিচ্ছে, দিবে, কিন্তু আমরা এর থেকে বঞ্চিত হব, এই নির্দেশ দিচ্ছে কি দিচ্ছে না? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, এই মসজিদ করতে গিয়ে যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মসজিদ করতে গিয়ে, আমাদের গ্রামে যখন মসজিদ হলো, এই মসজিদ করতে গিয়ে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, এটা আমরা সম্পূর্ণ করেছি, কিন্তু এখনো যারা এই মসজিদের প্রতিশ্রুতি দিয়ে মসজিদের কাজ সম্পন্ন করার জন্য এখনো যারা টাকা দেননি, অর্থ দেননি, অবশ্যই অবশ্যই আয়াত বলছে কার্পণ্যতা না করে এই অর্থটা আপনাকে দেওয়া লাগবে। আপনার পরিবার চালাতে যেমন অর্থ লাগে, আপনার খরচ লাগে, স্ত্রীকে ভরণ দিতে হয়, তেমনি ভাবে মসজিদটা হচ্ছে আমাদের একটা ইবাদতের অংশ, ইবাদতের একটা ঘর। এই ইবাদত ঘরকে চাকচিক্য করতে গিয়ে, ভালো করতে গিয়ে, বিউটিফাই করতে গিয়ে যে অর্থ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, অবশ্যই অবশ্যই আল্লাহর দিকে তাকিয়ে আমাদের অর্থ থেকে এই অর্থটা অবশ্যই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, আল্লাহর যেই ব্যক্তি এই কার্পণ্যতা করবে আর আল্লাহর পথে দান করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, হুয়াল গানিয়্যুল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ হচ্ছে অভাব মুক্ত, আমি হচ্ছে ধনী এবং হামিদ, আমি আল্লাহ হচ্ছে প্রশংসিত। দুনিয়ার সকল মানুষগুলো যদি কার্পণ্য করে, আমি আল্লাহর পথে খরচ না করে, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, দুনিয়ার মানুষের ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা?